আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 1500তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় মাস রবিউল আওয়ালের বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে নবী বংশের রমণীগণ। এই অনুষ্ঠানে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় জাতে পাকের সাথে সম্পর্কিত মহান ও মহিয়সী নারীগণের জীবনী আলোচনা করা হয়ে থাকে। আজ আমরা এমন এক মহান মহিয়সী নারীর কথা বলবো। কে না জানে সেই মহিয়সী নারীর কথা? কে না ভালোবাসে সেই মহান সত্তাকে? আপনি বলবেন, কার কথা বলছেন? আমি আপনাকে বলছি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাহজাদি সাইয়্যিদা মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা। আজ আমরা ওনার বরকতময় জীবন থেকে কিছু শিক্ষণীয় বিষয় অর্জন করব, যেটা আমাদের সমাজে, মুসলিম সমাজে নারীদের জন্য, মা বোনদের জন্য বড়ই প্রয়োজন। মূল আলোচনার পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি বরকত জেনে নিই। একবার এক ভিক্ষুক কাফিরদের নিকট ভিক্ষা চাইলে তারা ঠাট্টা করে আমিরুল মুমিনিন হযরত মওলা মুশকিল কুশা আলিউল মুর্তাজা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠায়, যিনি সামনেই উপবিষ্ট ছিলেন। সে ভিক্ষুক উপস্থিত হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার হাতের তালুতে ফুঁক দিলেন এবং বললেন, মুষ্টি বন্ধ করে নাও এবং যারা পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলে দাও। কাফেররা হাসছিল, খালি ফু দিলে কি বা হয়? কিন্তু ভিক্ষুক যখন তাদের সামনে গিয়ে মুষ্টি খুলল, তখন তাতে একটি দিনার ছিল। তা দেখে অনেক কাফির মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাইয়্যিদা মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শাহজাদিয়ে কাউনাইন, তৈয়্যিবা, তাহিরা, আবিদা, জাহিদা হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রিয় আব্বাজান, হাসানাইন করিমাইনের প্রিয় নানাজান, মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকা ও মাওলা, মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদা হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আগমন করলেন। তখন তিনি দরজায় তাকে স্বাগতম জানালেন এবং তারপরে তাকে দেখে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, আমি আপনার রং পরিবর্তন হওয়া ও কষ্টে থাকাটা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ফাতিমা, আল্লাহ পাক তোমার পিতাকে এমন একটি কাজের জন্য পাঠিয়েছেন যে আল্লাহ তোমার পিতার মাধ্যমে সম্মানের সাথে এই কাজটি অর্থাৎ দ্বীন ইসলাম পৃথিবীর প্রত্যেক শহর ও গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দিবেন। এই দিন সেখান পর্যন্ত পৌঁছাবে যেখান পর্যন্ত রাত্রি পৌঁছাবে। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, আমাদের প্রিয় ও সর্বশেষ নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের বাণীকে অত্যন্ত কষ্টের সাথে প্রচার করেছেন। এই ঘটনায় শাহজাদিয়ে কৌনাইন হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রাসূলের প্রেমে কান্নাকাটি করার বর্ণনাও রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় ও সর্বকনিষ্ঠ শাহজাদি। তার অন্য 3 বোনের মুবারক নাম হলো হযরত বিবি জাইনাব, হযরত বিবি রুকাইয়া, হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম মুবারক হলো ফাতেমা। ইমাম আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করে। যখন হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন, তখন তার মুখমণ্ডলের নূর দ্বারা পুরো পরিবেশ আলোকিত হয়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা বলেছেন হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর। প্রিয় দর্শক শ্রোতা, ফাতেমা শব্দটি ফাতিম থেকে উদ্ভূত, যার অর্থ হলো দূরে সরে যাওয়া। আল্লাহ পাক শাহজাদিয়ে কৌনাইন হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান এবং তার শুভাকাঙ্ক্ষীদের অর্থাৎ প্রেমিকদের জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তাই তার নাম হলো ফাতেমা। তার অনেক উপাধি রয়েছে। বাতুল অর্থ বিচ্ছিন্ন হওয়া, কেটে যাওয়া। যেহেতু তিনি পৃথিবীতে বসবাস করেও পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলেন, দুনিয়ায় মন লাগাননি, তাই বাতুল উপাধি হয়েছিল। জাহরা অর্থ কলি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জান্নাতের কলি। তার শরীর মুবারক থেকে জান্নাতের সুগন্ধি আসত, যার ঘ্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিতেন। তাই তার উপাধি হলো জাহরা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দাওয়াতে ইসলামী বলে তাকে আহলে বাইতের ভালোবাসার কথা, দাওয়াতে ইসলামী বলে তাকে পাক পাঞ্জেতনের ভালোবাসার কথা। হ্যাঁ, শুধু আশিকানে রসুল নয়, শুধু দাওয়াতে ইসলামী ওয়ালারা নয়, হ্যাঁ, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন তার একটি দৃষ্টান্ত শ্রবণ করুন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আল্লাহ তাআলার শপথ, আপনার চেয়ে আমি কাউকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় দেখিনি, এবং আল্লাহ পাকের শপথ, আপনার সম্মানিত পিতার পরে মানুষের মধ্যে কেউ আপনার চেয়ে আমার কাছে অধিক প্রিয় নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, হযরত বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মহিমা ও মাহাত্ম্য সম্পর্কে অনেক হাদিসে মুবারাকা রয়েছে। হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে, কানজুল উম্মাল কিতাবে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের ফরমান, তার নাম রাখা হয়েছে ফাতেমা। এই কারণে রাখা হয়েছে যে আল্লাহ পাক তাকে ও তার প্রতি ভালোবাসা পোষণকারীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের ফরমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দেহের অংশ, যা তার পছন্দ তা আমারও পছন্দ, যা তার অপছন্দ তা আমারও অপছন্দ। কিয়ামতের দিন আমার বংশ, আমার মাধ্যম এবং আমার বৈবাহিক সম্পর্ক ব্যতীত সমস্ত বংশ ছিন্ন হয়ে যাবে। মুস্তাদরাকের মধ্যে আসছে, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের ফরমান, তোমার অর্থাৎ হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অসন্তুষ্টি দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন, এবং তোমার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন।
প্রিয় দর্শক শ্রোতা, মিশকাতুল মাসাবিয়ের মধ্যে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার এক টুকরো, যে তাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো। আর একটি বর্ণনায় রয়েছে তার পেরেশানি আমার পেরেশানি, আর তার কষ্ট আমার কষ্ট। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হচ্ছেন জান্নাতে রমণীদের সরদার। সমস্ত মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাল চলন, চেহারা ও আকৃতি এবং কথাবার্তায় বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে বেশি কাউকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক সাদৃশ্যপূর্ণ দেখিনি। আর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে উপস্থিত হতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে যেতেন, তার হাত ধরে চুমু খেতেন এবং তাকে নিজের জায়গায় বসাতেন। আর যখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট যেতেন, তখন তিনিও হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর জন্য দাঁড়াতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারক ধরে চুম্বন করতেন এবং নিজের জায়গায় বসাতেন। হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে সত্যবাদী তার পিতা ব্যতীত আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসা ও ভক্তির দাবিদাররাও সুন্নাতকে আপন করে নিন এবং নিজের উঠা বসা আচার আচরণে সুন্নাত অনুযায়ী করে নিন। শত কোটি আফসোস, আমরা সবাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতের জীবন্ত চিত্র হয়ে যেতাম। শত কোটি আমরা সবাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাতের জীবন্ত চিত্র হয়ে যেতাম। মাদারিজুন নবুয়তের মধ্যে আসছে মুস্তাফার নাতি, মুর্তাজার কলিজার টুকরা, ফাতেমার নয়নমণি হযরত ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সম্মানিতা আম্মাজান হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলাম যে রাত্রিবেলা মসজিদে বাইতের অর্থাৎ ঘরে নামাজ আদায়ের বিশেষ স্থান মেহরাবে নামাজ পড়তেন। এমনকি ফজরের নামাজের সময় হয়ে যেত, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম নরনারীদের জন্য অনেক বেশি দোয়া করতেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইবাদত, এর সত্যবাদিতা, এর নবী প্রেম, আল্লাহু আকবার, কেমন উচ্চ পর্যায়ে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজ আপনাদেরকে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুবারক পারিবারিক জীবন সম্পর্কে বলবো। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাজা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গৃহস্থালির কাজ যেমন পেশন করা, ঝাড়ু দেওয়া, রান্না করার কাজ ইত্যাদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন এবং বাইরের কাজ যেমন বাজার থেকে জিনিসপত্র আনা, উটকে পানি পান করানো ইত্যাদি আমি করতাম। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে নিজের হাতে চাক্কি পিষতেন, যার কারণে তার হাতে দাগ পড়ে যেত এবং নিজেই পানির মশক ভরে আনতেন আর ঘরে ঝাড়ু ইত্যাদি নিজেই দিতেন। আল্লাহ পাকের অনুগ্রহ, উভয় জগতের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাহজাদি হয়েও হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করে দেখিয়েছে। তার নিকট একটাই বিছানা ছিল, আর তাও ভেড়ার একটি চামড়া, যা রাতে বিছিয়ে বিশ্রাম নেওয়া হতো। অতঃপর সকালে এই চামড়ার ঘাস দানা ঢেলে উটের জন্য চারণের ব্যবস্থা করা হতো এবং বাড়িতে কোনো চাকরও ছিল না। শাহজাদিয়ে কওনাইন হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শাশুড়ি
অর্থাৎ মৌলা আলী শেরে কুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হজরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কার্যত খিদমত করে বর্তমানের পুত্রবধূদের জন্য শাশুড়ির সাথে সদাচরণ করার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুসলমানদের চতুর্থ খলিফা হজরত মৌলা আলী শেরে কুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্যান্য গুণাবলীর পাশাপাশি এর অর্থাৎ শাশুড়ির সাথে সদ্ব্যবহারকেও স্বীকার করতেন। যেমনটি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানিতা আম্মাজানকে বলতেন, ফাতেমাতুজ জাহরা আপনাকে ঘরের কাজের ব্যাপারে নিশ্চিন্তে রাখবে। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, শাহজাদি কাউনাইন হজরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুবারক জীবন বিশেষ করে আমাদের ইসলামী বোনদের জন্য খুবই অনুকরণীয়, আমাদের মা বোনদের জন্য বড়ই অনুসরণীয়। যদি হজরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পদাঙ্ক অনুসরণ করে আমাদের ইসলামী বোনেরা সরলতা অবলম্বন করে, তাহলে স্বল্প আয়েও এই ঘর চলতে পারবে। যেমনটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় শাহজাদি বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে দেখিয়েছে। তেমনই পুত্রবধূরা যদি শাশুড়ির সাথে নিজের মায়ের মতো সদাচরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার সুখ দুঃখে অংশীদার হয়, তাহলে ঘর শান্তির নীড় হয়ে যাবে, বরং পুত্রবধূ শ্বশুর বাড়িতে রানী হয়েই থাকবে। যদি সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পদাঙ্ক অনুসরণ করে আমাদের ইসলামী বোনেরা শরীয়ত ও সুন্নত অনুযায়ী সুন্নতে ভরা, নেকিতে ভরা, ইবাদত ও বন্দেকিতে ভরা জীবন যাপন করে এবং তাদের সন্তানদেরও তা মেনে চলতে উৎসাহিত করে, তাহলে ইনশাআল্লাহুল করিম তাদের কোলে বেড়ে ওঠা শিশুরাও সত্যিকারের আহলে বাইতের প্রেমিক ও গোলামে হাসানাইনে করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবে। আমাদের যেন সত্যিকার অর্থে হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পদাঙ্ক অনুসরণ করে চলা নসিব হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের বরকতময় দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম। শুনতে কতই না ভালো লাগে। আমরা যে পাক পাঞ্জেতনকে ভালোবাসার কথা বলছি, ইনাদের বরকতময় জীবনী, হ্যাঁ, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুরবানি, এর কষ্ট, এর ত্যাগ একটু চিন্তা করে দেখুন না। যিনি দু জাহানের মালিক ও মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাহজাদি হয়েও, জান্নাতি রমণীদের সরদারিনী হয়েও কেমন সাদাসিদে জীবন যাপন করতে। আজ যদি আমাদের মা বোনেরা এই শিক্ষাকে নেয়, উনার পর্দাশীলতার সেই মহান গুণাবলীগুলোকে ধারণ করার চেষ্টা করে, ওনার জীবনের সেই বরকতময় ঘটনাগুলোকে নিজের জীবনে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা চাইতো আমাদের সমাজও সুন্নতের খুশবু ছড়িয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী এটাই চায়। আমরা নেকির পথে, সুন্নতের পথে, সাহাবাদের ভালোবাসার দিকে, পাক পাঞ্জেতনের ভালোবাসার দিকে, আহলে বাইতের ভালোবাসার দিকে চলে আসি, তাদের অনুসরণ করি, আল্লাহ তাআলা রাসূলকে রাজি করি। এই পয়গাম নিয়ে আমির আহলে সুন্নাত কিবলা শাইখে তরিকত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে এই 1500তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করার সেই মহান উৎসাহ দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুক। আমরা এই বরকতময় মাসে আহলে বাইতের ভালোবাসা অর্জন করি, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণের মন মানসিকতা সৃষ্টি করি। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।